মোহতারাম, আমাদের এলাকায় ঘর থেকে শিশুকে তুলে নিয়ে হত্যা করেছে জিন। আদৌ কি এটা সম্ভব? আসলে জিন কাউকে উঠায় নিয়ে মেরে ফেলা এটা সম্ভব কিনা, আল্লাহ তাআলা জিন জাতিদেরকে এমন শক্তি দিয়েছেন যেটা হয়তো আমরা দেখি না। জিন জাতিদেরকে, এবং কারিন জিন কিন্তু আমাদের প্রত্যেকের সঙ্গে আছে, প্রত্যেকের সঙ্গে কারিন জিন কিন্তু প্রত্যেকের সঙ্গে আছে। নবীজির সাথে যে কারিন জিন ছিল তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান আনিয়েছেন, সে ঈমান এনেছে। তাহলে আমাদের প্রত্যেকের সঙ্গে কারিন জিন আছে। এছাড়া জিনদের মধ্যে ভালো খারাপ দুই ধরনের জিনই রয়েছে। খারাপ জিন যেগুলো আছে, এই জিনগুলো মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো ক্ষতিটা করে কেন? ধরেন সেই দিনও আমি একটা ভিডিও দেখছিলাম, এবং আমি জামিয়া কাসিমিয়া মাদ্রাসার এক ঘটনা থেকেও শুনেছি। অসংখ্য ঘটনা এমন ঘটেছে যে হয়তো একটা বট গাছের নিচে ঠিক দুপুরে, মানে যখন একেবারে 12টা, সূর্য মাথার উপরে, এই টাইমে জিনের চলাচলের টাইম। আবার গভীর রাতে জিনের চলাচলের টাইম। তো গভীর রাতটায় জিন চলাচল করে, এবং ঠিক দুপুর একবারে সূর্য যখন মাথার উপরে তখন জিন চলাচল করে। তো এই টাইমে কোনো একজন হয়তো যাওয়ার সময় তার মাথার মধ্যে পা লেগেছে, যেটা জিন টের পেয়েছে, আপনি হয়তো টের পাননি, সে হয়তো রেস্ট নিচ্ছিল। তো এই জাতীয় ঘটনায় অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড আপনি মাথা ব্যথায় কাতরাচ্ছেন, আপনি জানেন না যে কোন কারণে মাথা ব্যথা হচ্ছে। আপনি এমআরআই করালেন, আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করালেন, সিটি স্ক্যান করালেন, কোনো কিছুতেই আপনি কোনো রিপোর্ট পাচ্ছেন না যে কোন কারণে আপনার এরকম প্রচণ্ড ব্যথা হচ্ছে। কিন্তু আসলে ব্যথা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। তাহলে এটা থেকে বাঁচার জন্য আমাদের ঘর থেকে বের হওয়ার সময় নবীজির শেখানো দোয়াটা পড়া দরকার। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়াটা পড়ে আপনি ঘর থেকে বের হন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা পড়ে আপনি ঘর থেকে বের হন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পড়ে আপনি বের হন। আবার যখন আপনি ঘরে প্রবেশ করতেছেন, জিনের দলটা যেন আপনার সঙ্গে ঢুকতে না পারে। যেটা আপনাকে এই যেটা বললেন যে বাচ্চাকে নিয়ে গিয়ে হত্যা করে ফেলেছে, জিনের একটা দল আপনার সঙ্গে ঘরের ভিতরে ঢুকে প্রতিনিয়ত, যেটা হাদিসের মধ্যে আসছে। এটা থেকে বাঁচার জন্য আপনার আমার প্রয়োজন ঘরের ভিতরে ঢুকতে আপনি বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে ঢুকেন, সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতে যদি কেউ নাও থাকে আপনি সালাম দেন, জিনের দলটা তখন বলবে যে আজকে আর আমি ঘরে ঢোকার সুযোগ পাই নাই। আর যদি আপনি সালাম না দেন, বিসমিল্লাহ না বলেন, এরপরে আপনি খেতে বসছেন, তখনও আপনি বিসমিল্লাহ বলেন নাই, আদরাকতুমুল মাবিত, তখন জিনরা বলতে থাকে, ওই দলটা বলতে থাকে যে আজকে ঘরের ভিতরে ঢোকার পারমিশন পেলাম, খাওয়ারও পারমিশন পেলাম। তো এইভাবে জিন কিন্তু আমাদেরকে ক্ষতি করার জন্য প্রস্তুত থাকে সব সময়। চুলগুলো যখন মহিলারা সেরে ঘুমায়, তখন অনেক সময় জিন ক্ষতি করার জন্য আসে। আপনি হাড়গোড়গুলো, কাঁটাগুলো আপনি পানির মধ্যে ফেলে দিয়েছেন, যেটা জিনের খাবার। এটার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে রিজিক দিবেন। তো আল্লাহ তাকে যেটা দিয়ে রিজিক দিবেন, ওইটার মধ্যে আপনি পানি দিয়ে ফেলছেন। এই পানি দিয়ে দেওয়ার কারণে জিনেরা প্রচণ্ড রাগান্বিত হবে, এবং এই রাগান্বিত হওয়া থেকেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য এই সময়টাতে সতর্ক থাকা। হাড়, তারপরে মুরগির যেটা উচ্ছিষ্ট হাড়গুলো আছে, গরুর গোশত খাওয়ার পরে চর্বি অথবা হাড় অথবা মাছের কাঁটা, এগুলোর মধ্যে পানি দিবেন, এগুলো তাদের খাবার। যখন তারা হাত দেয়, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেন। এজন্য এই খাবারগুলো নষ্ট না করা। আপনি যেই সময় ঘর থেকে বের হবেন, দোয়া পড়ে বের হবেন, ঘরে ফিরবেন, আপনি দোয়া পড়ে ঘরে ফিরবেন। এবং এই কাজটা জিনদের দ্বারা করা সম্ভব, কারণ তারা যখন মনে করবে যে তাদের সন্তানকে আপনি মেরে ফেলছেন, ধরুন বাচ্চাটা ঘুমাচ্ছে গাছের নিচে, সেই গাছের নিচে আপনি গেলেন, সেখানে তার মাথার মধ্যে পা পড়লো, ছোট বাচ্চা। জিনরা কিন্তু হায়াত পায় খুব লম্বা, তারা বালেগ হয় 300 বছর বয়সে, এবং তারা হায়াত পায় হাজার হাজার বছর, 3000 বছর, 2500 বছর, 2000 বছর জিনেরা হায়াত পায়। তো জিনদের হায়াতটা অনেক লম্বা। তো লম্বা হায়াতে তার আত্মীয় স্বজন সবাই যখন দেখবে যে তাদের একজন সদস্য মারা গেছে, আপনাকে মারার চেষ্টা করবে, ক্ষতি করার চেষ্টা করবে। এবং যারা আমরা প্রতিনিয়ত নিজেদেরকে জিনের বিভিন্ন ক্ষতি থেকে বাঁচাতে চাই, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসকে আমরা সঙ্গী বানায় নিব। ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার, অন্যান্য নামাজগুলোতে একবার করে পড়ব। ঘুমানোর আগে একবার করে পড়ব। আয়াতুল কুরসি আমরা তেলাওয়াত করব।
হাদিসের মধ্যে আসছে ফালা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহ তাআলা আপনার জন্য জিম্মাদার হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার জন্য জামিনদার হয়ে যাবে। গোটা রাত আপনি ঘুমাবেন, আল্লাহ তাআলা পাহারা দিবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জামিনদার হয়ে ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিবেন। আমরা এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন জানতে চেয়েছেন যে মুহতারাম, কোনো একজন অভিনেত্রী সে স্পষ্ট মিডিয়ার সামনে লিভ টুগেদারের পক্ষে বলছে, এ বিষয়ে কি এখনই তার বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত না? আমরা মিডিয়ার অনেকের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা বিভিন্নভাবে অনেক সময় এই জাতীয় কথাগুলো বলে ফেলে। কেমন কথা? যেমন তারা অনেক সময় বলে ফেলে যে লিভ টুগেদারে কোনো সমস্যা নেই, মানসিকভাবে যদি আমরা দুইজনকে পছন্দ করি, এখানে শারীরিক সম্পর্ক হলে কোনো অসুবিধা নেই। এটা বাংলাদেশের মতো একটা দেশে তার বক্তব্যটা আমাদের অনেকেরই চোখে পড়েছে। সে এতটা অশালীন বক্তব্য দিয়েছে, সে বলছে যে এই ধরনের কোনো ল নেই যে লয়ে এটার বিচার হতে পারে। যে সমস্ত মহিলারা আসলে বাংলাদেশের চিহ্নিত সবচেয়ে খারাপ একটা পরিবেশ সৃষ্টি করতে চায়, চিহ্নিত দুশ্মন যারা এদেশে সমকামিতাকে যারা প্রমোট করতে চায়, ট্রান্সজেন্ডারকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, তারাই কেবল এই জাতীয় বক্তব্যগুলো দিয়ে অনেক সময় তাদের বিরুদ্ধে কথা বললে যে নারীবাদীরা আবার ফুসলে উঠবে যে আলেমরা কেন তার বিরুদ্ধে কথা বলছে। আমি মনে করি অনতি বিলম্বে তার ব্যাপারে আইন হওয়া উচিত, কারণ বাংলাদেশের ধর্মীয় অনুভূতির ভিতরে আঘাত করা হয়েছে। এই কথাটা টোটালি ধর্মীয় অনুভূতির ভিতরে আঘাত করা। সে বলছে যে লিভ টুগেদার যার যার ইচ্ছাই করবে, এতে করে অসুবিধা কোথায়? ব্রিটিশ লয়ে তো এটা নিষেধ নাই। পর্দাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডের জন্য ফরজ করেছেন। এটা এমন ফরজ না যে শুধুমাত্র এখন ফরজ, অন্য সময় ফরজ না। প্রত্যেকটা মিনিটে ফরজ, সেকেন্ডে ফরজ, ইকো সেকেন্ডে ফরজ, ন্যানো সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন। এই ফরজ বিধানকে লঙ্ঘন করে সে যে বাংলাদেশের সাহস দেখিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার কাছে যেও না। এবং তার যে সমস্ত অশ্লীল ড্রেস আপ, যেগুলো নিয়ে তার আসলে কোনো সুনাম নেই, চতুর্দিকে তার দুর্নামে ভরপুর, এবং তাদেরকে কেউ কখনো অভিনেত্রী হিসেবে আগেকার একটা সময়ে যেভাবে মানুষের কাছ থেকে কিছু সম্মান হলেও মানুষ পেত, এই সম্মানটুকুর মোটেও তাদের উপরে নেই, কারণ তাদের চরিত্র বলতে কিছু নেই। আমি মা বোনদেরকে বলবো, এদেরকে আপনারা কিভাবে অনুসরণ করেন? খয়রু নিসাইল আলামিন আরবাআ, 4 নারীকে অনুকরণ করার চেষ্টা করেন। আম্মাজান খাদিজাকে অনুকরণ করার চেষ্টা করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুকরণ করার চেষ্টা করেন, মারিয়াম আলাইহাস সালামকে অনুকরণ করেন, আসিয়াকে অনুকরণ করেন, নবীদের বিবিজানদেরকে অনুকরণ করার চেষ্টা করেন। যদি আমরা আমাদের এই সমাজকে পরিবর্তন করতে চাই, বিবাহকে সহজ করে দিতে হবে। অথচ এই সমস্ত মহিলাদের দিকে তাকালে দেখবেন এদের বয়স হয়ে যায় কারো 35, 40, 45, তাদের বিবাহ শাদী হয় না। বিবাহ শাদী হইলে সংসার টিকে না, একটা সংসার হইলে আরো 5টা সংসার হয়। তো এই জাতীয় সংকট তৈরি হয় কেন? কারণ তারা তাদের জীবনে বৈবাহিক সৌন্দর্য তারা খুঁজে পায় না, বৈবাহিক সৌন্দর্যের বরকত তারা খুঁজতে চায় না। আইসারুহা মাউনা, বিবাহের ভিতরে আল্লাহ তাআলা অল্পের ভিতরে বরকত দিয়েছেন, এই বরকত তারা তালাশ করে পায় না। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা পদে পদে তাদেরকে পরীক্ষা নেন। আমরা আশা করছি যে অনতি বিলম্বে তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, এবং যারা আইনজীবী আছে, এই কুলাঙ্গার মহিলা, তার ব্যাপারে সিদ্ধান্তে আসতে হবে। তার অনেক বক্তব্য ইসলামের সাথে কন্ট্রাডিক্ট হয়েছে, এবং এটা এত বেশি কন্ট্রাডিক্ট হয়েছে, ফরজ বিধান পর্দার ব্যাপারে সে কথা বলেছে। তার জিহ্বাকে যদি এখনই সংযত করানো না হয়, তাহলে তাদের জিহ্বা দিন দিন বড় হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তভাবে এটার প্রতিবাদ করার তৌফিক দান করুন। মোহতারাম, আমরা একটা ভিডিওতে দেখেছি যে মায়ের গায়ে সন্তান হাত তুলেছে এবং বিচার করা হচ্ছে। সেই বিচারের মধ্যে 20টা বেত্রাঘাত করার কথা থাকলেও
মা সেখানে গিয়ে আগলে ধরেছে। আসলে মায়ের সাথে আমাদের আচরণবিধিতে আরও নমনীয় হওয়া কত প্রয়োজন, এই বিষয়টি যদি একটু খুলে বলতেন। আসলে যখন আমরা বড় হয়ে যাই, বড় হয়ে যাওয়ার পরে আমাদের আচরণবিধিতে দেখা যায় প্রায় সময় আমরা মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলি, ঘাড় মোটা করে কথা বলি। এমনকি আমরা অনেক সময় বলি যে তোমার কাছ থেকে আমি পেয়েছি কি। বাপকে যখন আপনি এই কথাটা বলেন, বাবার বদদোয়া দেওয়া লাগে না। বাবা শুধু মনে মনে যদি এই কথাটা ফিল করে যে কতদিন আমি রিকশায় উঠেছি, কিন্তু রিকশা থেকে একটু দূরে গিয়ে নেমে পড়েছি, বাড়ি পর্যন্ত যাই নাই, সন্তানের জন্য এই 10টা টাকা সঞ্চয় করে রাখবো বলে। কতদিন আমি বাড়ি হেঁটে হেঁটে আসছি, সন্তানের জন্য এই টাকাটা সঞ্চয় করা লাগবে বলে গা ঘেমে গিয়েছে, কিন্তু একটু আরামের জন্য অটোতে উঠি নাই, রিকশায় চড়ি নেই। এরকম ঘটনা প্রত্যেকটা বাবার এরকম স্মৃতি আছে সন্তানের সঙ্গে। বাজার থেকে আসছে, সন্তানের হাতে বাজারটা দেয় নাই, সন্তানের হাতে ব্যথা লাগবে বলে। সেই বাপ মা আপনার কাছে কেমন ব্যবহার পাও না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবহার আমাদের জন্য ইনশিওর করেছেন। কোরআনুল কারীম আমাদেরকে সেই ব্যবহার জানিয়েছে। পিতা যদি আপনাকে সম্পদ নাও দেয়, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, এরপরেও পিতামাতার জন্য আপনার কাঁধটাকে নুয়ায় দিতে হবে। কাঁধ নুয়ে, গাঁর নিচু করে, মাথা নিচু করে কথা বলতে হবে। আর জীবদ্দশা এবং ইন্তেকালের পরে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাপকে মাফ করে দাও, যেভাবে মা বাপ ছোটবেলা থেকে আমাকে লালন পালন করছে, আল্লাহ তুমি এইভাবে করে আদর করো। আল্লাহ, মা বাবার অসুখটাকে ভালো করে দাও, সুস্থতার নেয়ামত দিয়ে দাও। পিতামাতা যার জন্য রাগান্বিত হয়, বদদোয়া দেওয়া লাগে না। আপনি বাপকে কষ্ট দিয়ে কথা বললেন, মাকে কষ্ট দিয়ে কথা বললেন, মনের মধ্যে একটু ব্যথা নিয়ে নিস। রিদল রব্বি রিদল ওয়ালিদ, পিতামাতা বেজার তো আল্লাহ বেজার, পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ নিজে সন্তুষ্ট। আমি ভিডিওটা দেখে চোখের পানি রাখতে পারিনি। সন্তান মায়ের গায়ে হাত তুলছে, সালিশ বসিয়ে বিচার করতেছে। স্বাভাবিকভাবে এই লজ্জাস্কর পরিস্থিতিতে মা অনেক সময় মনে করতেই পারত যে স্ত্রীর কথা শুনে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যাক তার উপরে শাস্তি দেখ, এ ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু কয়েকটা মাইট দেওয়ার পরে, কয়েকটা বাড়ি দেওয়ার পরেই মা গিয়ে আগলে ধরেছে যে না, আমার সন্তানকে আর আঘাত করো না। এই হচ্ছে মা। পিতামাতা মানুষের জীবনে বড় একটা ছায়া। এজন্য কোরআন বলছে যদি তারা মুশরিকাও হয়, পিতামাতা ধরেন একেবারে শিরিক করতেছে, এইরকমও যদি হয়, তারপরেও ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে। আখিরি জামানায় আমরা শেষ জামানার মানুষ হিসাবে আচরণ এমন হয়ে যাবে, হাত্তা ইয়াকতুলা আবাহু, পিতামাতা সন্তানের হাতে মারা যাবে, সন্তান পিতামাতার গায়ে আঘাত করবে, হাত তুলবে। এটা এখন প্রতিনিয়তই সমাজের মধ্যে হচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা কিয়ামতের আলামত। আযাব আসার কারণ এই পৃথিবীর মধ্যে, আমাদেরকে এই আযাবের রাস্তা থেকে বের হয়ে আসতে হবে। এই দৃশ্যটা দেখে আমাদেরকে অসংখ্য সন্তানদেরকে মনে করিয়ে দিচ্ছে যে পিতামাতার সাথে বেয়াদবি বন্ধ করো। আমরা অনেক সময় ধমক দিয়ে বলি যে তুমি কি বুঝবা। এই ধমকটা দেওয়ার আগে চিন্তা করেন আল্লাহ তাআলা আপনার উপর কি পরিমাণ রাগান্বিত। কদরের রাত্রিতেও আল্লাহ তাআলা আপনারে মাফ করে না যদি পিতামাতা আপনার উপর সন্তুষ্ট না হন। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতেও আল্লাহ তাআলা মাফ করেন না যদি পিতামাতা আপনার উপর রাগান্বিত হন। এমনকি এই যে জিলহজ্জের মুবারক সময় আসতেছে, তখন আল্লাহ তাআলা আপনারে মাফ করবে না যদি পিতামাতা আপনার উপর রাগান্বিত হন। এই জন্য দোয়া যদি কবুল করাতে চান তো পিতামাতার কাছ থেকে আগে দোয়া চান, মাফ চান পিতামাতার কাছ, যে আমার মাফ করে দেন, আমি অনেক অন্যায় করছি আব্বা, অনেক অন্যায় করছি আম্মা,
সবসময় কাজ করতে গেলে সফলতার জন্য পিতামাতার কাছ থেকে একটু দোয়া নেন। আপনি তত বেশি সফল হবেন যত বেশি আপনি দোয়া নেবেন। পিতামাতার কাছ থেকে যত বেশি আপনি দোয়া নিতে পারবেন তত বেশি আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন, তত বেশি। আপনি মিলাই দেখেন, জীবনে শুধুমাত্র ভালো রেজাল্ট করলেই ভালো চাকরি পাওয়া যায় না। ভালো জায়গায় পড়লেই আপনার জীবন সাফল্য মণ্ডিত হবে এমন না। অনেক খারাপ জায়গায় লেখাপড়া করছে, হয়তো এত ভালো জায়গায় পড়াশোনার সুযোগ পায় না, কিন্তু পিতামাতার দোয়া আছে। আল্লাহ তাআলা বহু মানুষের চাইতে তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানায় দিচ্ছে ওই দোয়ার কারণে। ওরকম মেধা ছিল না, আল্লাহ তাআলা মেধা খুলে দিয়েছে। এই জন্য পিতামাতার কাছ থেকে প্রতিনিয়ত দোয়া চেয়ে নেবেন। আব্বা আমার জন্য দোয়া করেন, আম্মা আমার জন্য দোয়া করেন। এ কথা বলার মধ্যে কোনো লজ্জা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবরের কাছে গিয়ে কাঁদছে। ছোটবেলায় মারে হারায় ফেলছে, জন্মের পরে আব্বারে দেখে নেই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া, ওনার জন্য নবীজির চাদরটা বিছাই দিচ্ছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে যে বৃদ্ধা মহিলা কে সে? একজন দুধমার জন্য নবীজি চাদরটা বিছাই দিচ্ছে। আচরণ কেমন ছিল? এক সাহাবী গুনাহ করে আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আমি কি করতে পারি? নবীজি বললেন তোমার কি মা আছে? না ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই। রাসূল বললেন তোমার খালা আছে? বলছে আছে। যাও তার সাথে তুমি সুন্দর আচরণ করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। খালা ফুফুর সঙ্গে সুন্দর আচরণ করলে যদি গুনাহ মাফ হয়, তাহলে মায়ের সাথে সুন্দর আচরণ করলে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন। এজন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করা শিখেন। অনেকের অভিযোগ থাকতে পারে যে আমার মা দুই চোখে দেখে, আমার বাপ দুই চোখে দেখে, আমার একরকম দেখে, সন্তানদের অন্যদেরকে আরেক রকম দেখে। যদি তারা এই কাজ করে থাকে তারা তাদের জবাব আল্লাহর কাছে দিবে, কিন্তু আপনি সন্তান হিসাবে জবাব চাইতে পারবেন না। আনতা ওয়া মালুকা লিআবিক, আপনি আপনার সম্পদ সবই আপনার বাপের, সবই আপনার মায়ের। এজন্য কারো কথা শুনে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদের প্রত্যেক সন্তানকে দায়িত্বশীল সন্তান হওয়ার তৌফিক দান করুক, পিতামাতার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইদানিং দেখা যাচ্ছে হিজাব পরিহিতা নারী যারা হিজাব করে নারায়ণগঞ্জ স্কোয়াড নামসহ বিভিন্ন নামে বেনামে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করে শুধু ভাইরাল হওয়ার চেষ্টা করছে। তো পর্দার সঙ্গে এই জাতীয় কন্টেন্টগুলো কোনোভাবেই কি যায়? আসলে পর্দার সঙ্গে এই সমস্ত কন্টেন্ট যেগুলো আমরা দেখি, এই ইদানিং অল্প এই কিছুদিন ধরে এটা আমার খুব বেশি নজরে পড়ছে। আলেম ওলামা অন্তত লিবাসে হোক, পোশাক পরিহিত অবস্থায় আপনি তো আলেম, অন্তত লিবাসে তো আপনি আলেম। স্বামীকে বলতেছে যে এটা কিন্তু আমার ভাই, বোরকা পরে অন ক্যামেরায় স্ক্রিনে এসে বলতেছে সে কিন্তু আমার ভাই। তো স্বামী কিন্তু ইতস্তত বোধ করতেছে। তো এই জাতীয় শব্দ চয়ন আপনি চিন্তা করতে পারেন, এটা যদি আপনি জেহারের জন্য বলে থাকেন, স্বামী যদি এই কথাটা বলে যে সে আমার বোন, উদ্দেশ্য হচ্ছে তাকে নিয়ে আমি আর সংসার করব না, তালাক দেওয়ার উদ্দেশ্যে বলে থাকে, তাহলে তালাক হয়ে যাবে। এই জাতীয় শব্দ শুধুমাত্র নিজেদেরকে ভাইরাল করার জন্য এখন হর হামেশা এখন ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে এগুলো আমরা দেখতে পাচ্ছি। নতুন করে দেখলাম যে একটা গ্রুপ নারায়ণগঞ্জ স্কোয়াড নাম দিয়ে তারা এখন বেশ বেপরোয়া হয়ে গেছে। যেভাবে একটা সময় ফ্যাশন শো করা হতো, একটা সময় উলঙ্গ মহিলাদের বিবস্ত্র নাটকের যে প্রতিযোগিতা হতো, বিবস্ত্র নাটকীয় যে প্রতিযোগিতা চলতো, সেটাকে ধর্মীয় রূপ দিয়ে এখন নতুন করে কেমন যেন সবাই একরকম বোরকা, সবাই একরকম হিজাব, সবাই একরকমের পোশাক পরে এরপরে হাঁটতেছে। এবং এইটাকে আমরা মনে করতেছি যে বিশাল একটা ট্রেডিশন হয়ে গেছে। অচিরেই তাদেরকে উকিল নোটিশ দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে উকিল নোটিশ দিয়ে অচিরেই সিদ্ধান্ত গ্রহণের, পূর্ণ সিদ্ধান্তে যাওয়ার সব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এবং এটা সময় লাগবে না, এটা অচিরেই ইনশাআল্লাহ উকিল নোটিশ যেটা করা হয়েছে তাদের ব্যাপারে, এটা শুধু এক জায়গা থেকে না, আমি বলবো যে সকল মহল থেকে এটা নিয়ে প্রতিবাদ হওয়া উচিত। আপনি যখনই হিজাব পরবেন,
আপনি যখন বোরকা পরবেন আপনি এটাকে বড় সম্মানের পোশাক বলে মনে করেন। ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আপনি মনে করেন যে পোশাকটা আমি পরেছি এটা আমার ইসলামের একটা শিআর, একটা নিদর্শন। ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর এই নিদর্শন কেউ যদি সম্মান করে, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অন্তরে আল্লাহর ভয় আছে, এটা প্রমাণ করবে আপনার এই পোশাক। আপনার পর্দাটা যখন আপনি করবেন, এই পর্দাটা প্রমাণ করবে আপনি আল্লাহকে কতটুকুন ভয় করেন। এটা কোনো ফ্যাশন শোর জন্য আপনি পর্দা করতে পারবেন না। এখনকার পর্দার ট্রেডিশনটা এমন হয়েছে, একটা যদি অনলাইনে ভাইরাল হয় সবাই ওইটা কেনা শুরু করে। এটার নাম আসলে পর্দা না। পর্দা আপনাকে করতে হবে নিজেকে লুকানোর জন্য। আম্মাজানরা প্রশ্ন করছেন, ওয়ামা নাসনাউ বিজুয়ুলিহিন্না ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের যে গোড়ালি বের হয়ে যায় এই ব্যাপারে আমরা কি করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে গোড়ালি বের হয়ে যাওয়ার জন্য তোমরা যেটা করবা, একেবারে ঢিলাঢালা আবায়া বা আমরা যেই বোরকাটা পরি এটা যেন একেবারে ঢিলেঢালা হয়, যাতে করে অনেকটা অংশ ঢেকে রাখে। দেখবেন আপনারা অ্যারাবিয়ান এমন কিছু বোরকা আছে যেগুলো একেবারে মাটির সাথে লেগে যায়। নবীজি কাপড়ের এই অংশটাকেও ছেড়ে দিতে বলেছেন। কাপড়ের এই অংশটাও যদি আপনি ছেড়ে দেন তাহলে পর্দার ক্ষেত্রে আপনি পরিপূর্ণতা মেনটেন করার চেষ্টা করলেন। এই যে আমরা এখন হাত মোজা পা মোজা পরি এবং আমরা চেহারা ঢেকে রাখি, কেন? যাতে ফিতনা সৃষ্টি না হয়। বর্তমান এই সময়ে ফিতনার সময়ে নানা রকমের ফিতনা সৃষ্টি হচ্ছে, আর সেখানে যদি আপনি ইচ্ছে করে ফিতনায় পড়েন, একটা স্কোয়াড নাম দিয়ে যদি আপনি সব মেয়েদেরকে নিয়ে নাচ গান, এরপরে অ্যারাবিয়ান স্টাইলে রুমাল পরে বিভিন্ন অঙ্গভঙ্গি, যে সমস্ত অঙ্গভঙ্গিগুলো কুরুচিপূর্ণ, এগুলো যদি আপনি বোরকা পরে যদি আপনি এই সমস্ত রুচিহীন কাজ করেন, এটা আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। বর্তমান বাংলাদেশে এখনই এটাকে যদি নির্মূল করা না হয় সামনের দিকে সাহস বেড়ে যাবে। এবং এটাই অনেক সময় দেখা যাবে, এই যে সমস্ত স্কোয়াড নামগুলো দিচ্ছে, এগুলো একটা সময় দেখা যাবে এরা নানা রকমের অঙ্গভঙ্গিমা, নানা রকমের খারাপ কাজে তারা জড়িত হচ্ছে। এটার দায় তখন ইসলামের উপরে চলে আসবে এবং সমকামী গ্রুপ এদেরকে দিয়ে একটা সময় প্যাট্রোনাইজ করবে। খারাপকে প্যাট্রোনাইজ করার জন্য একটা সময় হিজাবকে ব্যবহার করা হবে। এই গ্রুপটাকে অনতি বিলম্বে থামায় দিতে হবে। আমরা দেখেছি অনেকগুলো নিউজ পোর্টালও এটা নিয়ে নিউজ করেছে, অনেকগুলো ভিডিও হয়েছে এবং তাদের ব্যাপারে আইনি নোটিশ হয়েছে। অচিরেই এটার আইনি নোটিশের বাস্তবায়ন আমরা দেখতে চাই এবং তাদেরকে বাড়তে দেওয়া কোনোভাবেই যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংঘবদ্ধভাবে এই বাতিল অপচেষ্টার বিরুদ্ধে আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে হাজ্জের মৌসুমে হজ না করেও সওয়াব পাওয়া যায়। আমরা যারা হাজে যেতে পারি নাই, হজ্জের তৌফিক আল্লাহ তাআলা দেন নাই, প্রথম যে আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সহিহ হাদিসের মধ্যে আসছে, মান সাল্লাল ফাজরা ফি জামাআহ, কেউ যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ, এরপরে বসে একটু আল্লাহর যিকর করলো, যিকর আজকারের মধ্যে কিছু সময় কাটায় দিল, এরপরের আমল হচ্ছে হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের যিকর আজকার করলো। এই কাজ করে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যিকর আজকার করে সময়টা পার করল। খুব বেশি সময় না, সূর্য উঠা এবং এরপরে আপনারা দেখবেন যে নামাজের হারাম বা নিষিদ্ধ সময় এখন কিন্তু অ্যাপস আছে, খুব সহজে আপনারা জানতে পারেন। এই সময়টাতে আপনি একটু অপেক্ষা করে এরপরে শুধু 2 রাকাত নামাজ যদি পড়েন, সুম্মা সাল্লা রাকাতাইন, নবীজি বলছেন কেউ যদি এরপরে 2 রাকাত নামাজ পড়ে, যেটা আমরা ইশরাকের সালাত বলে আমরা বলে থাকি, যদি কেউ পড়ে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ,
নবীজি একবার বলেন নাই, তিনবার বলছেন। পরিপূর্ণ হাজ এবং উমরা করলে যে পরিমাণ সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য ছোট্ট আমলটি আমরা করার চেষ্টা করি। ফজরের পরে খুব বেশি সময় লাগে না, অল্প একটু সময় লাগে। দ্বিতীয় নাম্বার যে আমলটি আমরা করতে পারি, সেই আমলটি হচ্ছে প্রতিদিন যারা ফরজ নামাজ আদায়ের জন্য নিয়ত করে ঘর থেকে বের হই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান নবী দাউদের মধ্যে আসে, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, পবিত্রতা অর্জন করে কেউ যদি ঘর থেকে বের হয় সালাত আদায়ের জন্য, ইলা সালাতিন মাকতুবাতিন, ফরজ নামাজ পড়ার নিয়তে যদি ঘর থেকে আপনি বের হন, নবীজি বলছেন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, ইহরাম অবস্থায় হজ করলে যেমন সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এরপর তৃতীয় নাম্বার যে আমলটি, সেটি হচ্ছে ইলমে দ্বীন বা জ্ঞান অর্জনের জন্য বের হওয়া। এই যারা আমরা সালাতুল জুমা আদায়ের জন্য আসছি, যারা আমরা জুমা পূর্বক আলোচনায় বসি, অথবা এখন যারা আমরা শুনছি, অথবা সামনে যারা আমরা শুনব, যদি আমরা জ্ঞান অর্জনের জন্য এই ভিডিওটা শুনে থাকি, অথবা যদি আমাদের চোখের সামনে আলোচনাটা আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জ্ঞান অর্জনের জন্য শিখে থাকে, আও ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহ, কোনো কিছু আপনি শিখলেন, শিখালেন, জ্ঞান অর্জনের জন্য যদি আপনি করে থাকেন, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতাহু, পরিপূর্ণ হজ করলে যেমন সওয়াব হবে, এই পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মান গাদা ইলাল মসজিদ, উদ্দেশ্য হচ্ছে মসজিদে যদি আমরা যাই, লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিম, উদ্দেশ্য হতে হবে আমরা সেখানে দিন শিখবো অথবা দিন শিখাবো, নিজে দিন শিখবো অথবা শিখাবো। মসজিদে আমরা এসে দুনিয়াবি কথা যদি বলতেই হয়, মসজিদে দুনিয়াবি কথা না বলা, অনর্থক কথা না বলা, বেহুদা কথা না বলা। আমরা মসজিদে এসে যদি কথা বলতেই হয়, সেটা দিনের প্রয়োজনে বলবো, হয় নিজে শিখবো না হলে শিখাবো, দুইটার একটা। এই কাজটা যদি কেউ আমরা করি, তাহলে হাজ করলে যে সওয়াব আল্লাহ তাআলা দান করতেন, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দিয়ে দেবেন। এরপর রমজান মাসে উমরা করা, চতুর্থ নাম্বার আমল এটি। আমরা নিয়ত করি যে রমজান মাসে আমরা উমরায় যাব, নিয়ত করে ফেললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাহ, রমজান মাসে উমরা করা হজের সমপরিমাণ সওয়াবের সমতুল্য হবে। রমাদান মাসে যদি কেউ উমরা করে, আল্লাহ তাআলা তাকে হাজ করলে যেমন সওয়াব দিবেন, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর পঞ্চম নাম্বারে মা বাবার খেদমত করা। মা বাবার খেদমতটা এত গুরুত্বপূর্ণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মধ্যে এত সওয়াবের কথা উল্লেখ করেছেন। নবীজি বলছেন, ফাফিহিমা ফাজাহিদ, পিতামাতার সঙ্গে যদি আপনি সুন্দর আচরণ করেন, হজের সওয়াব পাবেন। এমনকি আপনার মায়ের সেবা করার মতো কেউ নাই, এই জন্য হয়তো হজে যেতে পারেন নাই, এই জন্য হয়তো জিহাদের ময়দানে যেতে পারেন নাই, সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। এই পাঁচটা আমলের পরে ৬ নাম্বার আমল হচ্ছে, আমরা যারা হজে যেতে পারি নাই, অধিক পরিমাণে জিকির আজকার করা। ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, এই নির্দিষ্ট সময়গুলোতে অধিক পরিমাণে জিকির আজকার করা। ৭ নম্বরে নিয়তকে পরিপূর্ণ করা, যে আমি হজ্জে যাব, এই নিয়ত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইদা মারিদাল আবদু আও সাফার, কোনো বান্দা যদি অসুস্থ হয় অথবা যদি কোনো বান্দা সফরে থাকে, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান, হাদিসটি সহিহ বুখারীতে আসে। আপনি নিয়ত করছেন আপনি হজ করবেন, এরপরে আপনি অসুস্থ হয়ে গেছেন, হজ্জে যেতে পারেন নাই, কিন্তু নিয়ত ছিল, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ হজ করলে যেমন সওয়াব হবে, হজ্জের পুরো কার্যক্রম সম্পাদন করলে যেমন সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি।
এই আমলগুলো আমরা একেবারে এক কথায়, শর্ট কথায় যদি আমরা বলি, তাহলে আমরা এতটুকুন বলতে পারি যে নামাজে, আমরা ফজরের নামাজে গেলে 2 রাকাত ইশরাকের সালাত আদায় করব। এরপর আমরা ফজরের নামাজের জন্য যখন মসজিদে যাব, প্রত্যেক ওয়াক্তে নামাজে গেলেই সওয়াব পাওয়া যাবে। এরপরে যখন আমরা মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশ করে অনর্থক কথা না বলে বরং দিনের কথা বলবো, না হয় চুপ থাকবো, দিন শিখবো অথবা শেখাবো। মা বাবার খেদমত আমরা ইনশিওর করব। জিলহজ্জের মুবারক সময় আমরা যিকির আজকার করব এবং আন্তরিকভাবে অন্তর থেকে আমরা নিয়ত রাখবো যে আমরা হজ্জের জন্য যাব ইনশাআল্লাহ। রমাদান মাসে আমরা উমরা করার চেষ্টা করব। এই আমলগুলো হজের সমান সওয়াব আমাদেরকে দান করবে। যারা আমরা যেতে পারি নাই অথবা যাদের তৌফিক নাই, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমাদের এলাকায় ঘর থেকে শিশুকে তুলে নিয়ে হত্যা করেছে জিন। আদৌ কি এটা সম্ভব? আসলে জিন কাউকে উঠায় নিয়ে মেরে ফেলা এটা সম্ভব কিনা, আল্লাহ তাআলা জিন জাতিদেরকে এমন শক্তি দিয়েছেন যেটা হয়তো আমরা দেখি না। জিন জাতিদেরকে, এবং কারিন জিন কিন্তু আমাদের প্রত্যেকের সঙ্গে আছে, প্রত্যেকের সঙ্গে কারিন জিন কিন্তু প্রত্যেকের সঙ্গে আছে। নবীজির সাথে যে কারিন জিন ছিল তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান আনিয়েছেন, সে ঈমান এনেছে। তাহলে আমাদের প্রত্যেকের সঙ্গে কারিন জিন আছে। এছাড়া জিনদের মধ্যে ভালো খারাপ 2 ধরনের জিনই রয়েছে। খারাপ জিন যেগুলো আছে, এই জিনগুলো মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো ক্ষতিটা করে কেন? ধরেন সেই দিনও আমি একটা ভিডিও দেখছিলাম এবং আমি জামিয়া কাসিমিয়া মাদ্রাসার এক ঘটনা থেকেও শুনেছি। অসংখ্য ঘটনা এমন ঘটেছে যে হয়তো একটা বটগাছের নিচে ঠিক দুপুরে, মানে যখন একেবারে 12টা, সূর্য মাথার উপরে, এই টাইমে জিনের চলাচলের টাইম। আবার গভীর রাতে জিনের চলাচলের টাইম। তো গভীর রাতটায় জিন চলাচল করে এবং ঠিক দুপুর, একবারে সূর্য যখন মাথার উপরে, তখন জিন চলাচল করে। তো এই টাইমে কোনো একজন হয়তো যাওয়ার সময় তার মাথার মধ্যে পা লেগেছে, যেটা জিন টের পেয়েছে, আপনি হয়তো টের পাননি, সে হয়তো রেস্ট নিচ্ছিল। তো এই জাতীয় ঘটনায় অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড আপনি মাথা ব্যথায় কাতরাচ্ছেন, আপনি জানেন না যে কোন কারণে মাথা ব্যথা হচ্ছে। আপনি এমআরআই করালেন, আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করালেন, সিটি স্ক্যান করালেন, কোনো কিছুতেই আপনি কোনো রিপোর্ট পাচ্ছেন না যে কোন কারণে আপনার এরকম প্রচণ্ড ব্যথা হচ্ছে। কিন্তু আসলে ব্যথা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। তাহলে এটা থেকে বাঁচার জন্য আমাদের ঘর থেকে বের হওয়ার সময় নবীজির শেখানো দোয়াটা পড়া দরকার। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়াটা পড়ে আপনি ঘর থেকে বের হন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা পড়ে আপনি ঘর থেকে বের হন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে আপনি বের হন। আবার যখন আপনি ঘরে প্রবেশ করতেছেন, জিনের দলটা যেন আপনার সঙ্গে ঢুকতে না পারে। যেটা আপনাকে এই যেটা বললেন যে বাচ্চাকে নিয়ে গিয়ে হত্যা করে ফেলেছে, জিনের একটা দল আপনার সঙ্গে ঘরের ভিতরে ঢুকে প্রতিনিয়ত, যেটা হাদিসের মধ্যে আসছে। এটা থেকে বাঁচার জন্য আপনার আমার প্রয়োজন ঘরের ভিতরে ঢুকতে আপনি বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে ঢুকেন, সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতে যদি কেউ নাও থাকে আপনি সালাম দেন, জিনের দলটা তখন বলবে যে আজকে আর আমি ঘরে ঢোকার সুযোগ পাই নাই। আর যদি আপনি সালাম না দেন, বিসমিল্লাহ না বলেন, এরপরে আপনি খেতে বসছেন, তখনও আপনি বিসমিল্লাহ বলেন নাই, আদরাকতুমুল মাবিত, তখন জিনরা বলতে থাকে, ওই দলটা বলতে থাকে যে আজকে ঘরের ভিতরে ঢোকার পারমিশন পেলাম, খাওয়ারও পারমিশন পেলাম। তো এইভাবে জিন কিন্তু আমাদেরকে ক্ষতি করার জন্য প্রস্তুত থাকে সব সময়। চুলগুলো যখন মহিলারা সেরে ঘুমায়, তখন অনেক সময় জিন ক্ষতি করার জন্য আসে। আপনি হাড়গোড়গুলো, কাঁটাগুলো আপনি পানির মধ্যে ফেলে দিয়েছেন, যেটা জিনের খাবার। এটার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে রিজিক দিবেন। তো আল্লাহ তাকে যেটা দিয়ে রিজিক দিবেন, ওইটার মধ্যে আপনি পানি দিয়ে ফেলছেন। এই পানি দিয়ে দেওয়ার কারণে জিনেরা প্রচণ্ড রাগান্বিত হবে এবং এই রাগান্বিত হওয়া থেকেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য এই সময়টাতে সতর্ক থাকা। হাড়, তারপরে মুরগির যেটা উচ্ছিষ্ট হাড়গুলো আছে, গরুর গোশত খাওয়ার পরে চর্বি অথবা হাড় অথবা মাছের কাঁটা, এগুলোর মধ্যে পানি দিবেন, এগুলো তাদের খাবার। যখন তারা হাত দেয়, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেন। এজন্য এই খাবারগুলো নষ্ট না করা।
আপনি যেই সময় ঘর থেকে বের হবেন দোয়া পড়ে বের হবেন, ঘরে ফিরবেন আপনি দোয়া পড়ে ঘরে ফিরবেন। এবং এই কাজটা জিনদের দ্বারা করা সম্ভব, কারণ তারা যখন মনে করবে যে তাদের সন্তানকে আপনি মেরে ফেলছেন, ধরুন বাচ্চাটা ঘুমাচ্ছে গাছের নিচে, সেই গাছের নিচে আপনি গেলেন, সেখানে তার মাথার মধ্যে পা পড়লো, ছোট বাচ্চা। জিনরা কিন্তু হায়াত পায় খুব লম্বা, তারা বালেগ হয় 300 বছর বয়সে, এবং তারা হায়াত পায় হাজার হাজার বছর, 3000 বছর, 2500 বছর, 2000 বছর জিনেরা হায়াত পায়। তো জিনদের হায়াতটা অনেক লম্বা। তো এই লম্বা হায়াতে তার আত্মীয় স্বজন সবাই যখন দেখবে যে তাদের একজন সদস্য মারা গেছে, আপনাকে মারার চেষ্টা করবে, ক্ষতি করার চেষ্টা করবে। এবং যারা আমরা প্রতিনিয়ত নিজেদেরকে জিনের বিভিন্ন ক্ষতি থেকে বাঁচাতে চাই, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসকে আমরা সঙ্গী বানায় নিব। ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার, অন্যান্য নামাজগুলোতে একবার একবার করে পড়ব। ঘুমানোর আগে একবার একবার করে পড়ব। আয়াতুল কুরসি আমরা তেলাওয়াত করব। হাদিসের মধ্যে আসছে, ফালা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহ তাআলা আপনার জন্য জিম্মাদার হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার জন্য জামিনদার হয়ে যাবে। গোটা রাত আপনি ঘুমাবেন, আল্লাহ তাআলা পাহারা দিবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জামিনদার হয়ে ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিবেন। আমরা এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন জানতে চেয়েছেন যে মুহতারাম, কোনো একজন অভিনেত্রী সে স্পষ্ট মিডিয়ার সামনে লিভ টুগেদারের পক্ষে বলছে, এ বিষয়ে কি এখনই তার বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত না? আমরা মিডিয়ার অনেকের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা বিভিন্নভাবে অনেক সময় এই জাতীয় কথাগুলো বলে ফেলে। কেমন কথা? যেমন তারা অনেক সময় বলে ফেলে যে লিভ টুগেদারে কোনো সমস্যা নেই, মানসিকভাবে যদি আমরা দুইজনকে পছন্দ করি, এখানে শারীরিক সম্পর্ক হলে কোনো অসুবিধা নেই। এটা বাংলাদেশের মতো একটা দেশে তার বক্তব্যটা আমাদের অনেকেরই চোখে পড়েছে। সে এতটা অশালীন বক্তব্য দিয়েছে, সে বলছে যে এই ধরনের কোনো ল নেই যে লয়ে এটার বিচার হতে পারে। যে সমস্ত মহিলারা আসলে বাংলাদেশের চিহ্নিত সবচেয়ে খারাপ একটা পরিবেশ সৃষ্টি করতে চায়, চিহ্নিত দুশ্মন যারা এদেশে সমকামিতাকে যারা প্রমোট করতে চায়, ট্রান্সজেন্ডারকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, তারাই কেবল এই জাতীয় বক্তব্যগুলো দিয়ে অনেক সময় তাদের বিরুদ্ধে কথা বললে যে নারীবাদীরা আবার ফুসলে উঠবে যে আলেমরা কেন তার বিরুদ্ধে কথা বলছে। আমি মনে করি অনতি বিলম্বে তার ব্যাপারে আইন হওয়া উচিত, কারণ বাংলাদেশের ধর্মীয় অনুভূতির ভিতরে আঘাত করা হয়েছে। এই কথাটা টোটালি ধর্মীয় অনুভূতির ভিতরে আঘাত করা। সে বলছে যে লিভ টুগেদার যার যার ইচ্ছাই করবে, এতে করে অসুবিধা কোথায়? ব্রিটিশ লয়ে তো এটা নিষেধ নাই। পর্দাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডের জন্য ফরজ করেছেন। এটা এমন ফরজ না যে শুধুমাত্র এখন ফরজ, অন্য সময় ফরজ না। প্রত্যেকটা মিনিটে ফরজ, সেকেন্ডে ফরজ, ইকো সেকেন্ডে ফরজ, ন্যানো সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন। এই ফরজ বিধানকে লঙ্ঘন করে সে যে বাংলাদেশের সাহস দেখিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার কাছে যেও না। এবং তার যে সমস্ত অশ্লীল ড্রেস আপ, যেগুলো নিয়ে তার আসলে কোনো সুনাম নেই, চতুর্দিকে তার দুর্নামে ভরপুর, এবং তাদেরকে কেউ কখনো অভিনেত্রী হিসেবে আগেকার একটা সময়ে যেভাবে মানুষের কাছ থেকে কিছু সম্মান হলেও মানুষ পেত, এই সম্মানটুকুর মোটেও তাদের উপরে নেই, কারণ তাদের চরিত্র বলতে কিছু নেই। আমি মা বোনদেরকে বলবো, এদেরকে আপনারা কিভাবে অনুসরণ করেন? খয়রু নিসাইল আলামিন আরবাআ, 4 নারীকে অনুকরণ করার চেষ্টা করেন। আম্মাজান খাদিজাকে অনুকরণ করার চেষ্টা করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুকরণ করার চেষ্টা করেন, মারিয়াম আলাইহাস সালামকে অনুকরণ করেন, আসিয়াকে অনুকরণ করেন, নবীদের বিবিজানদেরকে অনুকরণ করার চেষ্টা করেন। যদি আমরা আমাদের এই সমাজকে পরিবর্তন করতে চাই, বিবাহকে সহজ করে দিতে হবে। অথচ এই সমস্ত মহিলাদের দিকে তাকালে দেখবেন এদের বয়স হয়ে যায় কারো 35, 40, 45, তাদের বিবাহ শাদী হয় না। বিবাহ শাদী হইলে সংসার টিকে না, একটা সংসার হইলে আরো 5টা সংসার হয়। তো এই জাতীয় সংকট তৈরি হয় কেন? কারণ তারা তাদের জীবনে বৈবাহিক সৌন্দর্যের
সৌন্দর্য তারা খুঁজে পায় না, বৈবাহিক সৌন্দর্যের বরকত তারা খুঁজতে চায় না। আইসারুহা মাউনা, বিবাহের ভিতরে আল্লাহ তাআলা অল্পের ভিতরে বরকত দিয়েছেন, এই বরকত তারা তালাশ করে পায় না। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা পদে পদে তাদেরকে পরীক্ষা নেন। আমরা আশা করছি যে অনতিবিলম্বে তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, এবং যারা আইনজীবী আছে এই কুলাঙ্গার মহিলা তার ব্যাপারে সিদ্ধান্তে আসতে হবে। তার অনেক বক্তব্য ইসলামের সাথে কন্ট্রাডিক্ট হয়েছে, এবং এটা এত বেশি কন্ট্রাডিক্ট হয়েছে, ফরজ বিধান পর্দার ব্যাপারে সে কথা বলেছে। তার জিহ্বাকে যদি এখনই সংযত করানো না হয় তাহলে তাদের জিহ্বা দিন দিন বড় হয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তভাবে এটার প্রতিবাদ করার তৌফিক দান করুন। মোহতারাম, আমরা একটা ভিডিওতে দেখেছি যে মায়ের গায়ে সন্তান হাত তুলেছে এবং বিচার করা হচ্ছে। সেই বিচারের মধ্যে 20টা বেত্রাঘাত করার কথা থাকলেও মা সেখানে গিয়ে আগলে ধরেছে। আসলে মায়ের সাথে আমাদের আচরণবিধিতে আরও নমনীয় হওয়া কত প্রয়োজন, এই বিষয়টি যদি একটু খুলে বলতেন। আসলে যখন আমরা বড় হয়ে যাই, বড় হয়ে যাওয়ার পরে আমাদের আচরণবিধিতে দেখা যায় প্রায় সময় আমরা মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলি, ঘাড় মোটা করে কথা বলি। এমনকি আমরা অনেক সময় বলি যে তোমার কাছ থেকে আমি পেয়েছি কি। বাপকে যখন আপনি এই কথাটা বলেন, বাবার বদদোয়া দেওয়া লাগে না। বাবা শুধু মনে মনে যদি এই কথাটা ফিল করে যে কতদিন আমি রিকশায় উঠেছি, কিন্তু রিকশা থেকে একটু দূরে গিয়ে নেমে পড়েছি, বাড়ি পর্যন্ত যাই নাই, সন্তানের জন্য এই 10টা টাকা সঞ্চয় করে রাখবো বলে। কতদিন আমি বাড়ি হেঁটে হেঁটে আসছি, সন্তানের জন্য এই টাকাটা সঞ্চয় করা লাগবে বলে গা ঘেমে গিয়েছে, কিন্তু একটু আরামের জন্য অটোতে উঠি নাই, রিকশায় চড়ি নেই। এরকম ঘটনা প্রত্যেকটা বাবার এরকম স্মৃতি আছে সন্তানের সঙ্গে। বাজার থেকে আসছে, সন্তানের হাতে বাজারটা দেয় নাই, সন্তানের হাতে ব্যথা লাগবে বলে। সেই বাপ মা আপনার কাছে কেমন ব্যবহার পাও না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবহার আমাদের জন্য ইনশিওর করেছেন। কোরআনুল কারীম আমাদেরকে সেই ব্যবহার জানিয়েছে। পিতা যদি আপনাকে সম্পদ নাও দেয়, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, এরপরেও পিতামাতার জন্য আপনার কাঁধটাকে নুয়ায় দিতে হবে। কাঁধ নুয়ে, গাঁড় নিচু করে, মাথা নিচু করে কথা বলতে হবে। আর জীবদ্দশায় এবং ইন্তেকালের পরে দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাপকে মাফ করে দাও, যেভাবে মা বাপ ছোটবেলা থেকে আমাকে লালন পালন করছে, আল্লাহ তুমি এইভাবে করে আদর করো। আল্লাহ, মা বাবার অসুখটাকে ভালো করে দাও, সুস্থতার নিয়ামত দিয়ে দাও। পিতামাতা যার জন্য রাগান্বিত হয়, বদদোয়া দেওয়া লাগে না। আপনি বাপকে কষ্ট দিয়ে কথা বললেন, মাকে কষ্ট দিয়ে কথা বললেন, মনের মধ্যে একটু ব্যথা নিয়ে নিস। রিদল রব্বি রিদল ওয়ালিদ, পিতামাতা বেজার তো আল্লাহ বেজার, পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ নিজে সন্তুষ্ট। আমি ভিডিওটা দেখে চোখের পানি রাখতে পারিনি। সন্তান মায়ের গায়ে হাত তুলছে, সালিশ বসিয়ে বিচার করতেছে। স্বাভাবিকভাবে এই লজ্জাস্কর পরিস্থিতিতে মা অনেক সময় মনে করতেই পারত যে স্ত্রীর কথা শুনে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যাক তার উপরে শাস্তি দেখ, এ ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু কয়েকটা মাইট দেওয়ার পরে, কয়েকটা বাড়ি দেওয়ার পরেই মা গিয়ে আগলে ধরেছে যে না, আমার সন্তানকে আর আঘাত করো না। এই হচ্ছে মা। পিতামাতা মানুষের জীবনে বড় একটা ছায়া। এজন্য কোরআন বলছে যদি তারা মুশরিকাও হয়, পিতামাতা ধরেন একেবারে শিরিক করতেছে, এইরকমও যদি হয়, তারপরেও ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে। আখিরি জামানায় আমরা শেষ জামানার মানুষ হিসাবে আচরণ এমন হয়ে যাবে, হাত্তা ইয়াকতুলা আবাহু, পিতামাতা সন্তানের হাতে মারা যাবে, সন্তান পিতামাতার গায়ে আঘাত করবে, হাত তুলবে। এটা এখন প্রতিনিয়তই সমাজের মধ্যে হচ্ছে।
এই ভয়ঙ্কর দৃশ্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা কিয়ামতের আলামত। আযাব আসার কারণ এই পৃথিবীর মধ্যে আমাদেরকে এই আযাবের রাস্তা থেকে বের হয়ে আসতে হবে। এই দৃশ্যটা দেখে আমাদেরকে অসংখ্য সন্তানদেরকে মনে করিয়ে দিচ্ছে যে পিতামাতার সাথে বেয়াদবি বন্ধ করো। আমরা অনেক সময় ধমক দিয়ে বলি যে তুমি কি বুঝবা। এই ধমকটা দেওয়ার আগে চিন্তা করেন আল্লাহ তাআলা আপনার উপর কি পরিমাণ রাগান্বিত। কদরের রাত্রিতেও আল্লাহ তাআলা আপনারে মাফ করে না যদি পিতামাতা আপনার উপর সন্তুষ্ট না হন। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতেও আল্লাহ তাআলা মাফ করেন না যদি পিতামাতা আপনার উপর রাগান্বিত হন। এমনকি এই যে জিলহজ্জের মুবারক সময় আসতেছে তখন আল্লাহ তাআলা আপনারে মাফ করবে না যদি পিতামাতা আপনার উপর রাগান্বিত হন। এই জন্য দোয়া যদি কবুল করাতে চান তো পিতামাতার কাছ থেকে আগে দোয়া চান, মাফ চান পিতামাতার কাছ, যে আমার মাফ করে দেন। আমি অনেক অন্যায় করছি আব্বা, অনেক অন্যায় করছি আম্মা। সবসময় কাজ করতে গেলে সফলতার জন্য পিতামাতার কাছ থেকে একটু দোয়া নেন। আপনি তত বেশি সফল হবেন যত বেশি আপনি দোয়া নেবেন। পিতামাতার কাছ থেকে যত বেশি আপনি দোয়া নিতে পারবেন তত বেশি আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন, তত বেশি। আপনি মিলাই দেখেন, জীবনে শুধুমাত্র ভালো রেজাল্ট করলেই ভালো চাকরি পাওয়া যায় না। ভালো জায়গায় পড়লেই আপনার জীবন সাফল্য মণ্ডিত হবে এমন না। অনেক খারাপ জায়গায় লেখাপড়া করছে, হয়তো এত ভালো জায়গায় পড়াশোনার সুযোগ পায় না, কিন্তু পিতামাতার দোয়া আছে। আল্লাহ তাআলা বহু মানুষের চাইতে তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানায় দিচ্ছে ওই দোয়ার কারণে। ওরকম মেধা ছিল না, আল্লাহ তাআলা মেধা খুলে দিয়েছে। এই জন্য পিতামাতার কাছ থেকে প্রতিনিয়ত দোয়া চেয়ে নেবেন। আব্বা আমার জন্য দোয়া করেন, আম্মা আমার জন্য দোয়া করেন। এ কথা বলার মধ্যে কোনো লজ্জা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবরের কাছে গিয়ে কাঁদছে। ছোটবেলায় মারে হারায় ফেলছে, জন্মের পরে আব্বারে দেখে নেই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া, ওনার জন্য নবীজির চাদরটা বিছাই দিচ্ছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে যে বৃদ্ধা মহিলা কে সে। একজন দুধমার জন্য নবীজি চাদরটা বিছাই দিচ্ছে। আচরণ কেমন ছিল। এক সাহাবী গুনাহ করে আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আমি কি করতে পারি। নবীজি বললেন তোমার কি মা আছে। না ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই। রাসূল বললেন তোমার খালা আছে। বলছে আছে। যাও তার সাথে তুমি সুন্দর আচরণ করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। খালা ফুফুর সঙ্গে সুন্দর আচরণ করলে যদি গুনাহ মাফ হয়, তাহলে মায়ের সাথে সুন্দর আচরণ করলে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন। এজন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করা শিখেন। অনেকের অভিযোগ থাকতে পারে যে আমার মা দুই চোখে দেখে, আমার বাপ দুই চোখে দেখে, আমার একরকম দেখে, সন্তানদের অন্যদেরকে আরেক রকম দেখে। যদি তারা এই কাজ করে থাকে তারা তাদের জবাব আল্লাহর কাছে দিবে, কিন্তু আপনি সন্তান হিসাবে জবাব চাইতে পারবেন না। আনতা ওয়া মালুকা লিআবিক, আপনি আপনার সম্পদ সবই আপনার বাপের, সবই আপনার মায়ের। এই জন্য কারো কথা শুনে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদের প্রত্যেক সন্তানকে দায়িত্বশীল সন্তান হওয়ার তৌফিক দান করুক, পিতামাতার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।